বলো আমরা কোথায় যাচ্ছি? কেন? কাপ কার্নিভাল। বলো কিসে? কাপ কার্নিভাল। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সকাল সকাল সারা দেশে আয়োজিত কাপ কার্নিভালে অংশগ্রহণ করতে রওনা দিয়েছি কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার 6 জন শিক্ষার্থী তথা কাপ নিয়ে আমি সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়েছি এবং দেখো কতটা ভোর, এখন 8টার ভিতর উপস্থিত হতে হবে, যে এ কারণেই অন্তত 1.5 ঘন্টা আগে আমাদের রেডি হয়ে বেরোতে হয়েছে। এবং চলতে চলতে ভাঙুড়া বাজার চলে এসেছি। বাড়ি থেকে ভ্যানে উঠেছিলাম এবং এখন সিদ্ধান্ত নিতে হবে ভ্যানে যাব কি বাসে না ইজি বাইকে। তো চলুন শিক্ষার্থীদের মতামত। কারো কি বাসে উঠতে সমস্যা হয়? না, ঠিক করে কও। আচ্ছা, তাহলে একজন হলেও আমরা ইজি বাইকে যাবো। ইজি হয়, তাই তো? আচ্ছা, ভ্যান থেকে নেমে পড়েছি এবং অপেক্ষা করছি নিজেদের প্রয়োজনীয় যানবাহনের জন্য। বাস তো আগেই অমিট, এবার আমরা ঠিক করে নিলাম একটা ভ্যানে উঠে রওনা দিয়েছি, কারণ ইজি বাইক আসছিল না এত সকালবেলা। সে কারণেই আর কি ভ্যান চুজ করে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় আসছো তোমরা কোনোদিন? সকালবেলার পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর। সূর্য উঠছে, মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছে, আর আমরা এগিয়ে চলেছি। সামনে মায়েরা তিল নাড়বে বলে এই যে নেট বিছিয়েছে। তো এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে বেশ ভালোও লাগছে, গানও হচ্ছে। কাবের একটা ইউনিট এরকম চমৎকার পরিবেশের ভিতর দিয়ে নিজেদের মনের আনন্দে গান গাইতে গাইতে এগিয়ে চলেছে বাঘারপাড়ার দিকে। বলুন তো কত চমৎকার একটা অনুভূতি। আমার দিনটাই আজকে সুন্দর হয়ে গেছে এদের সাথে নিয়ে বাইরে বেরোতে পেরে। ভীষণ ভালো লাগা কাজ করছে, আর রাস্তার দুই পাশের সৌন্দর্য সব মিলিয়ে মনে হচ্ছে আমরা একটা উৎসব মুখর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি। এই অভিজ্ঞতা দারুণ, শিশুদের মনে তো থাকবে, আর আমাকেও দিয়েছে নতুন প্রাণ। আগামীকাল স্কুল খুলবে, তার পূর্বদিনই এই কাপ কার্নিভালের আয়োজন করেছে সারা দেশ, এবং তারই অংশ হিসেবে বাঘারপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে কাপ কার্নিভাল 2025। আমার বিদ্যালয় 30টি বিদ্যালয়ের ভিতরে একটি চান্স পেয়েছে এখানে নিজেদের পারফর্ম করার। তো ইটের ভাটার পাই দিয়ে যাচ্ছিলাম, দেখুন ইটের ভাটা বলে এখানে ইটেরই রাস্তা, নো পিচের রাস্তা। একটু ভ্যান খটখট খটখট করছিল, গানে একটু অসুবিধা হচ্ছিল, তাই বললাম একটু জিরিয়ে নাও, তারপর আবার গান করো। দুই পাশে খেজুর গাছ, যশোরের যশ, খেজুরের রস। তো এই ঐতিহ্য দেখতেই পারছেন। আমার গ্রাম বাংলার রাস্তায় আছে ছোট্ট ছোট্ট গরু বাছুর বাঁধা, যারা ডিস্টার্বও করছে ভ্যান চালাতে। সব মিলিয়ে সব রকম গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। যেতে পারতাম মেইন রোড দিয়ে, কিন্তু বাচ্চাদের নিয়ে যাব, সাহস হয়নি যে ভ্যানে করে যাব। তাই জন্য ড্রাইভার দাদাকে বললাম আমাদের ভিতর দিয়ে সুন্দর পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে চলো। আর শিশুরা তো মজা করছেই, মানে আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি কাপ কার্নিভাল অনুষ্ঠানে। আমাদের কার্নিভাল এখান থেকেই শুরু হয়ে গেছে, যখন আমরা জেনেছি আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। গন্তব্যে পৌঁছে গেছি, এবার শিশুদের ফ্রেশ হয়ে নেওয়ার পালা। একটু বাথরুমে গেলে দেখাতে যেতে হবে এখন। এই তালা মারা রয়েছে নাকি? আচ্ছা শোনো, বাথরুমে লাগলে এই জায়গায় আসবা সবাই মিলে, ঠিক আছে? তালা মারা। তো চলুন এবার আমরা মঞ্চের দিকে এগিয়ে চলি। আমাদের আগেই অনেক কয়েকটা স্কুল উপস্থিত হয়ে গেছে, আমরাও সময়ের পূর্বেই পৌঁছে গেছি। কয়েকজন মাত্র এসেছে,
আশা কথা 30টা স্কুল, ধীরে ধীরে সবাই আসবে। সবাই ঘোরাফেরা করছে, সবার সঙ্গে কুশল বিনিময় করছি এবং এগিয়ে চলেছি। কাবের পোশাকে শিশুদের তো সুন্দর লাগছে, সেই সঙ্গে শিক্ষকদেরও। দেখুন সবাইকে কতটা ওরিয়েন্টেড লাগছে। আর এই দিকে চলছে পতাকা বেদিটা সুন্দর করে সাজানো। আর শিশুদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কয়েকটি দলে, মানে প্রত্যেক স্কুলকে এক একটা লাইনে এক একটা ষষ্ঠকে দাঁড় করিয়ে দিয়ে এখন পতাকা উত্তোলনের জন্য প্রস্তুত করা হবে। তো সবার উপস্থিতি কাউন্ট করা হচ্ছে, তারপর তৈরি করে দেওয়া হলো মহাবৃত্ত। মেয়েদের একটা মহাবৃত্ত এবং ছেলেদের একটা মহাবৃত্ত। তো এই মহাবৃত্তটা সুন্দর করে সাজিয়ে তারপর দেওয়া হবে গ্রান্ডিয়েল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটা সুন্দর দিন কাটানোর জন্য আমাদের যত আয়োজন, আর সেভাবেই কার্যক্রমগুলো সাজানো। তো সবাই মিলে চেষ্টা করছি শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য, যাতে করে সারা জীবন আজকের দিনটার কথা তাদের মনে থাকে। এই কাজটা এরা আজকেই প্রথম করছে এবং সারা জীবনে ভুলবে না, এমন একটা প্রোগ্রামই রেডি করেছেন আমাদের কাব শিক্ষকেরা। তো চলুন কাব ইউনিটের সবার সঙ্গে পরিচিত হই এবং সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, কথা বলি, গল্প করি। কারণ অনেক দিন পর এমন একটা দিনের সুযোগ পেয়েছি যেখানে প্রিয় মুখগুলো এক ছাদের নিচে এক ফ্রেমে বন্দি হয়েছি। আর এই যে আমরা একটু ফটো সেশনও করে নিচ্ছি। ফটো সেশন না করলে কি হবে, স্মৃতি সংরক্ষণ করতে হবে না? শিশুদের মহাবৃত্তে দাঁড়িয়ে দিয়ে সবার সঙ্গে কাপ সালাম বিনিময় এবং চলছে হাই হ্যালো। গাইজ, আপনারা কেমন আছেন? অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে এক প্রকার। আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। এবার ধীরে ধীরে একে একে কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে। আমরা সবাই অপেক্ষা করছি উপজেলা নির্বাহী অফিসার তথা ইউএনও মহোদয় এবং আমাদের টিও মহোদয়ের জন্য। ওনারা এসে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করবেন। শিশুরা মহাবৃত্তে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে, নতুন নতুন বন্ধু তৈরি করছেন। কথা বলতে বলতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে পড়েছেন আমাদের শ্রদ্ধেয় টিও মহোদয়ও, এবং ওনারা পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করবেন। তো চলুন পতাকা উত্তোলন দেখে নেওয়া যাক। সব শিশুরা শ্রদ্ধা ভরে পতাকা উত্তোলন দেখছে এবং আমরাও দেখছি। তো কি সুন্দর একটা পরিবেশ। এই সময় দেশপ্রেমে সবার হৃদয় কেমন যেন গর্বিত হয়ে ওঠে। এই পতাকা উত্তোলনের মুহূর্তটার মতো এত আবেগঘন মুহূর্ত কোনো প্রোগ্রামের শুরুতেই হয় না। দেশ ও মাতৃকার প্রতি আমাদের যে অগাধ প্রেম, পতাকার দিকে তাকালে আমরা সেটা গভীরভাবে অনুভব করি এবং সবার চোখ কেমন যেন ছলছল করে ওঠে, মুখ গম্ভীর হয়ে ওঠে। মানে দেশের প্রতি প্রেমের কারণেই আসলে এমনটা ঘটে। কথা বলতে বলতে পতাকা উত্তোলন সম্পন্ন হলো এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আমরা সবাই পতাকাকে সালাম করলাম এবং তারপর রেজিস্ট্রেশনের পালা। শিশুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করছি। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এবার আমরা সবাই মিলে যাব নাস্তা করতে, কারণ অনেকটা বেলা হয়েছে। তো চলুন শিশুদের নিয়ে এক ষষ্ঠকে, মানে প্রত্যেক কাপ শিক্ষক নিজের স্কুলের শিশুদের নিয়ে এক একটা টিম করে নাস্তা গ্রহণ এবং বিতরণ করবে। তো এই যে আমাদের নাস্তার রুম, এখানে নাস্তা রেডি হচ্ছে, এখানেও হচ্ছে রেজিস্ট্রেশন। নাস্তা নেওয়ার আগে নিজের নাম রেজিস্ট্রি করে নিতে হবে। সব কিছু কত সুন্দর নিয়মে বাঁধা, শৃঙ্খলিত, বেশ ভালো লাগছে। কোথাও কোনো অনিয়ম নেই, কোনো শৃঙ্খলার বিঘ্নতা নেই। তো রেজিস্ট্রেশন করে শিশুদের জন্য নাস্তা নিয়ে হাজির হলাম। এদের মুখগুলো দেখুন, কত সুন্দর হাসি হাসি মুখ। এরা যে মজা পাচ্ছে সেটা এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো একসঙ্গে আমরা সবাই নাস্তা করে এবার রেডি হয়ে নিলাম, কারণ এবার তো আসল কার্নিভাল। আমার বিদ্যালয়ে মাঝির পরিবার সেজেছে। মাঝির কন্যা, পুত্র এবং 3 স্ত্রী নিয়ে এই তাদের সংসার। তো সেরকম থিম সাজেই আমি সাজিয়েছি এবং অন্যান্য পেশাজীবীদের সঙ্গে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আছেন রাজা রানীও। এই রাজ্যে এসেছি, নতুন অজানা রাজ্যে। আমার স্কুল মাঝি পরিবার সেজে এসেছে, অনেকে কৃষক এসেছে, জেলে এসেছে, বেদেনি এসেছে, সব রকম পেশাজীবী এই রাজ্যে এসেছেন নতুন বাণিজ্য করতে। তো রাজা রানী তাদের সঙ্গে কেমন কি করেন, তাদের কতটা আশ্বস্ত করেন সেটা জেনে নেব একটু পরেই। রাজা রানীর সঙ্গে একটু ফ্রেম শেয়ার করে নিলাম এবং সামনে আছে আমাদের শিক্ষার্থীরা। সারা বাঘারপাড়া 30টা স্কুলের শিক্ষার্থীরা নানা থিমে সেজে দেখুন কি সুন্দর দেখাচ্ছে সবাই।
এই রাজ্যের রাজা রানী রাজসভায় উপস্থিত হয়েছেন। আমাদের টিও মহোদয় এখন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, মানে কার্নিভাল প্রোগ্রামের জন্য শিশুরা এই যে রেডি হয়েছে এবং অপেক্ষা করছে রাজা তাদের কিভাবে এই রাজ্যে আশ্বস্ত করেন, নিরাপত্তা দেন, রাজা তাদের কতটা ভালোবাসা দেন এবং তাদের জীবনমান কিভাবে উন্নত করতে সহযোগিতা করেন। রাজা রানীর হাতেই আসলে এই গোটা রাজ্যের ভবিষ্যৎ। এবার এদিকে দেখছি রানী মহোদয় এবার কিছু মোহর নিয়ে নাড়াচাড়া করছেন। এগুলো কি করবেন সেটা জানা যাবে কিছুক্ষণ পরেই। রানী মহোদয় মনে হচ্ছে প্রজাদের এই মোহরগুলো দিয়ে বাণিজ্য করতে সহযোগিতা করবেন। প্রজাদের হাতে মোহর তুলে দিয়ে এবার রাজা কিছু কথা বলবেন। আমার প্রাণ প্রিয় প্রজাগণ, আমার অন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা রইল। আমার রাজ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এখানে হত্যা, লুটতরাজ, খুন খারাপি কিছুই চলবে না। রাজ্যের প্রতি আনুগত্য থাকতে হবে, রাজ্যের যে আইন শৃঙ্খলা আনুগত্য থাকতে হবে, পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে, পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতি থাকবে। এখানে নিশ্চিন্ত নিঃসংকোচে বাণিজ্য করবে, যার যার মতো বাণিজ্যে ছড়িয়ে পড়বে সবাই। মহারানী সবাইকে স্বর্ণমুদ্রা দান করেছেন। আপনারা সবাই যার যার পেশা অনুযায়ী বাণিজ্যে ছড়িয়ে পড়েন। সবার প্রতি শুভকামনা। এই কামনা করি। যাদের আমি স্বর্ণমুদ্রা দিচ্ছি যে কয়টা, তার থেকে বেশি অর্জন করে নিয়ে আসো, আমার এই কামনা রইল সবাই। রাজা রানীর আশীর্বাদ নিয়ে এবার পেশাজীবীগণ সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং তাদের স্টাইলে বাণিজ্য করবে। তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো 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 করো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব 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 করব। বাণিজ্য করতে প্রথম স্টেশনে এসে প্রথমেই গ্র্যান্ডিয়েল দিয়ে নিল আমার ছোট্ট সোনামণিরা। এখানকার নিয়ম ছিল তীর ধনুক দিয়ে লক্ষ্যভেদ করা, তো সেভাবেই প্রচেষ্টা চলছিল। লক্ষ্যভেদ করতে পারলেই পেয়ে যাবে স্বর্ণমুদ্রা, আর না পারলে তো আছে বিভিন্ন রকম কাজের মাধ্যমে শাস্তি। তো প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল না, তবে লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি। তার পরবর্তী স্টেশনের কাজ ছিল টিপ পরানো। চোখ বেঁধে দেওয়া হয়েছে গামছা দিয়ে, তারপর টার্গেট হিট টিপ পরানো। এখানেও ব্যর্থতা এবং শাস্তিস্বরূপ নানা রকম কাজকর্ম করার মজা। এই মুদ্রা লাভ করার জন্য, লাভ করতে গেলে এই যে আমার এখান থেকে বল চালতে হবে বালতিতে। যদি বালতিতে যায় আমি তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেব, যদি না যায় উল্টে তোমরা আমার আমাকে। এই যে যে দুইজন পারলো না তাদের কাজ কি হবে? তারা কি মুদ্রা আছে? তোমাদের কাছে টাকা আছে? তাহলে কি করবো? আমার এই জায়গায় তাহলে কাজ কাম করে উদ্ধার করে দিয়ে যাও নাকি? না, আমি একটু ই করি, আমি একটু তোমাকে সুযোগ দিই। সুযোগ দেয় কি জানো? ব্যবসা করার তো আরো স্টেশন আছে, করে দেখো, যদি মুদ্রা পাও দিয়ে শোধ হয়ে যাও। আর যদি না হয় তাহলে কিন্তু আমার বাড়িতে আমি যেতে দেবো না, কাজ করে আমার এই মুদ্রার টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এই যে ওর অর্জন পেয়ে গেল। বালতিতে বল নিক্ষেপ করে ওরা একটা স্বর্ণমুদ্রা জিতেছিল। তারপর চলে এলো পরবর্তী স্টেশনে। এখানে কি করতে হবে সেটা এক্ষুনি এই স্টেশনের মালিক বুঝিয়ে দেবেন ছোট্ট সোনামণিদের। মাছ শিকার করা তোমাদের এই তিন দলের ভিতর থেকে যে কোনো একজন একবারই সুযোগ পাবা, মাছ শিকার করতে পারবা একবার। মাছ শিকারে ব্যর্থ হয়ে শাস্তিস্বরূপ ওরা পাতা পরিষ্কার করবে। এবার এই যদি করে পা দিয়ে যদি পাতা সাফ করো, তোমাদের এই রাজ্যে তো রাখবে না রে বাবারা, রাজা তোমাদের রাখবে না রে, এরা পা দিয়ে পাতা সাফ করে। মাঝি কই যাও? কোন দেশ থেকে এলে? এইখানে এখানে দাঁড়াও। যখন আমরা একটা জিনিস দেখবা, আমি যখন এরকম দিব তখন আমরা আরামে দাঁড়াইছি, তাই না? আরামে হবে তখন আমি এই পা উঠাবো, উঠাই এই আমার এই দুই হাত তখন দুই পাশে অর্ধমুষ্টি, ঠিক আছে? আর এই পায়ের আমার এই সব এক হবে না, খালি গোড়ালি এক হবে, ঠিক আছে?
আবার যখন এরকম দিব পা উঠাবো, এই আবার 2 হাত আমার পিছনে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা করো। না বাম পা, ডান পা না, বাম পা সবসময়। এটা হচ্ছে আজকের কার্নিভাল প্রোগ্রামের শেষ বাণিজ্য কেন্দ্র। এখানকার টাস্ক ছিল আইন নৃত্য। তো ছোট্ট সোনামণিরা সুন্দরভাবে আইন নৃত্য প্রদর্শন করার মাধ্যমে আজকের কার্নিভাল প্রোগ্রাম সমাপ্ত করলো। এরপর যাবে পোশাক পরিবর্তন করবে এবং যারা যারা মোহর জিতেছে তাদের ছবি তোলা হবে, দেওয়া হবে পুরস্কারও। সেই সঙ্গে প্রত্যেক শিশুর জন্য আছে সার্টিফিকেটও। কত সুন্দর সুন্দর সার্টিফিকেট রেডি করা হচ্ছে দেখুন। আর এইদিকে ছোট্ট সোনামণিদের অনুভূতি কেমন সেটাও একটু জেনে নিই আমরা। তুমি কি আনন্দ পেয়েছো এখানে এসে? কেমন আনন্দ পেয়েছো একটু হেসে হেসে বলো। এবার চলুন, দুপুর হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত এবং পরিশ্রান্ত, তাই সারিবদ্ধভাবে গ্রুপে গ্রুপে এখন লাঞ্চ নিচ্ছে। সবাইকে প্যাকেট লাঞ্চ দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে সবাই নিচ্ছে। ছোট্ট সোনামণিরা কোনো হুড়োহুড়ি নেই, লুটোপুটি নেই, সুন্দর করে সারিবদ্ধভাবে কাব স্কাউটরা ঠিক পাখির মতো একটা জীবনযাপন, এবং এরা এখানে এসে সেটা শিখেও গেছে। একদম লাইন ভাঙছে না, কত চমৎকারভাবে খাবার গ্রহণ করছে। তো চলুন, খাবার নেওয়া শেষ হয়েছে, এবার আমার ছোট্ট মেয়েরা কিভাবে খাবার খাচ্ছে সেটাও দেখে নিন। ছোট্ট ছোট্ট শিশুরা, বাবা মা নেই, সঙ্গে আছি আমি একা। তো তাদেরকে দুপুরের খাবারটা খাইয়ে নিয়ে এবার আবার মাঠে ফেরার পালা। একদমই বিরতি নেই, নাই কোনো রেস্ট। তবুও শিশুরা একদম ক্লান্ত হয়নি। সবার মুখ মোটামুটি সারা দিনই হাসি খুশি ছিল এবং ওরা বেশ আনন্দও পেয়েছে। কার্নিভাল শেষে লাঞ্চের পর এবার চলছে তাঁবু জলসা। ছোট্ট সোনামণিরা কি সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে আছে এবং যে যা পারে সেটা পারফর্ম করছে। খুব সুন্দর পরিবেশে এই আনন্দ অনুষ্ঠানটা হচ্ছে, আমরা সবাই উপভোগ করছি। তো চলুন এবার একটু নৃত্য দেখে নেওয়া যাক। ছোট্ট ছোট্ট হলদে পাখির দল, ফুলওয়ালিরা এখন সুন্দর করে নৃত্য দেখাবে। পুরোটা দেখাতে গেলে হয়তো হবে না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই সামান্য সামান্য অংশ তুলেছি এবং আপনাদের সঙ্গে আমাদের আনন্দ শেয়ার করে নিচ্ছি। দেখুন কত চমৎকারভাবে ওরা নিজেদের নৃত্য উপস্থাপন করছে আর বাকিরা উপভোগ করছে। সবারই প্রতিভা এখানে একটু একটু করে দেখা হচ্ছে। সংসার চলে কিভাবে? আমরা সব খেলা দেখায়া পেট চালাই, এটা আমাগো পেট চলে না গো বাপু। তাও কষ্ট করে কোনো রকমে খাই দায়ের পয়সা থাকি। চলেন ভাই দৌড়াই তালি। হিঙ্গা লাগাইতে পারো? পারি। লাগাইবেন নি? বলো। লাগাইতাম। দেখুন বেদেনিরা কি সুন্দর করে সাপ খেলা দেখাচ্ছে। বেদেনিগুলো কত কিউট, তাই না? তো এভাবেই আজকের দিনটা আমরা এরকম আনন্দ করতে করতে চমৎকারভাবে পার করেছি এবং সব শেষে শিশুদের জন্য দেওয়া হয়েছে সার্টিফিকেট আর স্কুলের জন্য এক সেট বই। মানে এগুলো শিশুদের জন্যই কিন্তু থাকবে স্কুলে। আর সার্টিফিকেটগুলো দেখে তো আমার প্রাণটাই জড়িয়ে গেছে। ইস, আমার কেন এমন একটা সার্টিফিকেট নাই? তো চলুন, মন খারাপ করে কি করব, আমার সন্তানদের সার্টিফিকেট আছে মানে এটা আমারও আছে। আর কোনো কার্যক্রম নাই, আজকের মতো সমস্ত কার্যক্রম সমাপ্ত করে এবার রওনা দিয়েছি বাড়ির পথে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।